নমস্কার বন্ধুরা, রিবার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার রান্নাঘরে একটা দারুণ দুর্দান্ত রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। মাছটা একটু টকটক লাগে বুঝলে, খুব দারুণ খেতে। কিভাবে রান্না করে জানো? ওইটাই তো টেস্টি। বাজার থেকে নিয়ে চলে এলাম টুনা মাছ। এই মাছটা আমাদের বাড়িতে প্রথম হবে, আমি এর আগে কখনো রান্না করিনি। তো মাছওয়ালা বাজারের পাশে একটা আন্টি সাজেশান দিয়েছে, এইভাবেই আমি এটাকে বানাতে যাচ্ছি। যে টুনা মাছ লেজটা দেখুন এই রকম, টুনা মাছের লেজ, মাছটা এইরকম। এই মাছটাকে মাংসর মতো রান্না করতে হয়, আমি বানাবো। তো দেখতেই পেলেন টুনা মাছটা কীরকম, এরকম পিস পিস করে কেটে নেওয়া হয়েছে। ভালো করে এটাকে আগে ধুয়ে নিতে হবে। এই মাছটার মধ্যে কাঁটা সেরকম নেই, মাঝখানে একটা কাঁটা, আর একটু টক টকও হয়। আমি যেটা বড় চোখটা, কত বড় চোখ, একটা পাখি দিয়ে দিই। চিকেন মাটনের মতো পিসটা। লেজটাও এইরকম মোটা, কত করে ধুয়ে নিয়েছি। মাটনের মতোই লাগছে পিসগুলো, মানে কালারটা। তো এবারে আমি এখানে যে নুন আর হলুদ স্বাদ অনুযায়ী নিয়ে নিলাম, এটাকে মেখে দেবো। করে মেখে নিয়েছি। মুচমুচে করে বেশ লাল লাল করে ভেজে নিলাম। বন্ধুরা, কত সুন্দর ভাজা হয়ে গেছে। মাছটা এভাবে তুলে নিচ্ছি। সব মাছগুলো এইভাবে লাল লাল করে ভেজে দিলাম। লাগলো না আমার ওই তেলের মধ্যেই, প্রথমে যে তেলটা দিলাম ওতে সব পুরো মাছগুলো এরকম সুন্দর করে ভাজা হয়ে গেল। খুব সুন্দর করে দেখছেন বন্ধুরা, মাছগুলো কি সুন্দর ভেজে নিয়েছি। যেহেতু মাছটা চিকেনের মতো, মাটনের মতো বানাতে হবে, তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ আর আদা কুচিগুলো। আদাটা ছোট ছোট করে কেটে নিচ্ছি। আদা, কাঁচা লঙ্কা, এখানে কিছুটা ধনেপাতাও কেটে দিলাম, ধনেপাতাটা শেষের জন্য। আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটো, এগুলো একদম সবগুলো একসাথে মিহি করে বেটে নিচ্ছি। দুটো পেঁয়াজ নিয়েছি, দুটো চারটে কাঁচা লঙ্কা, অল্প একটু আদা আর একটু রসুন কয়েক কোয়া। তো ভালো করে মশলা বেটে নিয়েছি। এখানে গরম তেলে একটু জিরে আর একটু গোটা ধনে দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি মশলাটা দিয়ে দিলাম। নুন, হলুদ স্বাদ অনুযায়ী, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এই মশলাটা ঢাকা দিয়ে এটাকে আমি যেমন মশলা কষি ওই রকমই কষিয়ে নিচ্ছি।
মশলাটা শেষের দিকে একটু অল্প ধনেপাতা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম জল। জলটা দিয়ে এবারে আমি ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এটাকে কম আঁচে 7-8 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে কালারটা। এটা এরকমই মাখা মাখা থাকবে, খুব বেশি ঝোলও হবে না, খুব বেশি শুকনোও হবে না। ধনেপাতা দিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেল আজকের টুনা মাছের ঝাল। ভীষণ ভালো লেগেছে আজকের এই রেসিপিটা। খেতে একদম মাটনের মতো, এর মধ্যে কোনো কাঁটা নেই, অসাধারণ হয়েছে। প্রথমবার হলেও সবাইকে খুব ভালো লেগেছে। আর দেখছেন বন্ধুরা একদম মাটনের মতোই পিসগুলো, এর মধ্যে কোনো কাঁটা নেই, আর টেস্টও ভীষণ ভালো হয়েছে। আর যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে পৌঁছে যাব। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।